আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। আশা করি ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকেও আমার পরীক্ষা ছিল, তাই সকাল সকাল সব রান্না শেষ করতে হবে যেন আম্মু ইকরাকে নিয়ে বসে থাকতে পারে, কোনো কাজ করতে না হয়। ও একটু এখন ঝামেলাই করে, বড় হচ্ছে তো, আমাকেও এখন চিনে গিয়েছে, তো একটু কান্নাকাটি করে। তো ওকে নিয়ে কাজ করা যায় না। রান্নাঘরে এসে এটা ধরে একবার টানবে, ওটা ধরে একবার টানবে, এক সেকেন্ড এক জায়গায় থাকে না, শুধু দৌড়াদৌড়ি করে। তো ওকে নিয়ে রান্নাঘরে না আসাই ভালো, তাই আগে ভাগে রান্নাগুলো শেষ করে নিচ্ছে। তো এখানে লাউ দিয়ে আগে ইলিশ মাছের মাথা, লেজ আরও যা থাকে ওগুলো দিয়ে রান্না করলো। আর গরুর মাংস রান্না করবে, তো প্রেশার কুকারের মাংস আবার আম্মু বলছে যে তোদের এখানে তো লাইনের গ্যাস, তো প্রেশার কুকারের মাংস কেন রান্না করিস, এখন থেকে কড়াইয়ে কষিয়ে রান্না করবে। আসলে কড়াইয়ে কষানো মাংসটা আমাদের কাছে পছন্দ, কিন্তু সময় বেশি লাগে, তাই সময় বাঁচানোর জন্য প্রেশার কুকারেই দেওয়া হয়। তো আজকে আম্মু কড়াইতেই দিল, তো মাঝখানে আবার গ্যাস চলে গিয়েছে, তো ইন্ডাকশনে দিয়েছে। অনেকক্ষণ যাবত সময় নিয়ে এই মাংসটা হয়েছে। তো নিকিরার বাবা আবার ঘুম থেকে উঠে বলতেছে যে আমি ভাত খাবো না, পরোটা খাবো, রুটিও খাবো না, পরোটাই খাবে ও। তো আমি বললাম সময় তো নেই আমার, তো নিজেই বানিয়ে নিচ্ছে পরোটাগুলো। আমি এদিকে রেডি হচ্ছিলাম। আসলে যেদিন ভার্সিটিতে যেতে হয় সেদিন আমার সকালবেলা অনেক কাজ থাকে, মানে যত কাজ থাকে সব সকালবেলায় করে যেতে হয়। ঘর দোর গুছিয়ে টুছিয়ে একবারে রেডি করে তারপরে আমি বের হই, তাছাড়া আমার ভালো লাগে না। তো অনেক সকাল সকাল সেদিন উঠতে হয়। তো সকাল থেকে কাজ করতে করতে কখন যে ভার্সিটির সময় হয়ে যায় বুঝতেই পারি না। তো এই যে পরোটাও বানিয়ে নিল, এখনও গরুর মাংস দিয়ে খাবে। এই মাংসটা আজকে অনেক বেশি মজা হয়েছিল। তারপরে আমি ভার্সিটি চলে গিয়েছিলাম, এক্সাম দিয়েছি, বাসায়ও চলে আসছি। বাসায় এসে আবারও গোসল দিয়েছি। বাহিরে এত গরম, বাসার মধ্যে থেকে বোঝা যায় না যে বাহিরে এত গরম, একদম চান্দি ফাটা রোদ যাকে বলে। বাসায় আসার পরে মাথায় পানি দিতে হয়, এই হচ্ছে অবস্থা বাহিরের। তারপরে এখন হচ্ছে বিকালের একটু আগে, তো চিংড়ি মাছের বড়া করব। এই ছোট চিংড়ি নিয়ে আসছিল অনেকগুলা। এই চিংড়ি মাছ তো বাসায় আর কেউ খায় না, কোনো তরকারিতেও খাবে না, এগুলো এখন ভর্তা আর বড়া করে করে খেতে হবে। তো ডাল বাটা আমার অনেকগুলোই আছে, এখন মাঝে মাঝে এই চিংড়ি মাছ দিয়ে বড়া করতে হবে। তারপরে ফুচকা নিয়ে আসছিল, আমি বলছিলাম যে তালতলা থেকে ফুচকা নিয়ে আসতে, ও কোন জায়গা থেকে যেন ফুচকা নিয়ে আসছিল, সেগুলো একদমই মজা ছিল না। আর সাথে এই যে প্যাকেট ফুচকাগুলো নিয়ে আসছে, এই আরও অনেকগুলো নিয়ে আসছে। এখানে তো এক প্যাকেট, ও যেটা নিয়ে আসে অনেকগুলো করে নিয়ে আসে, একেবারে বেশি করে নিয়ে আসে। তো এই ফুচকাগুলো আবার অনেক বেশি ভালো লাগে। তো বাসায় নাকি চটপটি ফুচকা এগুলো বানাবে, তাই সব কিছু নিয়ে আসছে, যা যা লাগে, চটপটি মশলা ডাবলি, তারপরে এই ফুচকাগুলো সব নিয়ে আসছে। তো একদিন বাসায় বানাবে। তারপর এইগুলো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাইরে গিয়েছিলাম, মার্কেটের দিকে গিয়েছিলাম। তো আসলে গিয়েছিলাম ইকরার একটা বৈশাখীর জামা কেনার জন্য, কিন্তু ওর পুরো মার্কেট আমি খুঁজেছি, বাচ্চাদের শুধু ফ্রক যে জামাগুলো হয়, কোনো ডিজাইনার জামা নেই, তারপরে বৈশাখীর জামা নেই, কিচ্ছু নেই। শুধু এই যে পুরো মার্কেট জুড়ে খালি ফ্রক জামা, অনেক টাইপের ফ্রক জামা, আর হচ্ছে কোটি টাইপের যে ইয়াগুলো টেপ সাইজের জামাগুলো, সেগুলো ভালো জামা পাইনি। আর বৈশাখীর তো কোনো জামাই নেই, মানে একটা ঘুরে ঘুরে, মানে একটা পছন্দ হইলো সেটাও আবার সাইজ নাই, এরকম অবস্থা। তো তালতলাও সেদিন দেখেছিলাম, ওর বৈশাখীর জামা খুঁজেছি, পাইনি। আমি আগে জানলে জামার কাপড় কিনে জামা বানিয়ে দিতাম, কিন্তু এখন আর তো সময় নেই, এখানকার টেইলার্স তো আর জামা নিবেও না, এই শর্ট টাইমের মধ্যে দিবেও না। তো কয়েকটা বাসায় পরার মতো জামা নিলাম, গিয়েছি যেহেতু, কিছু না নিয়ে তো আসতে পারি না। তো এইগুলো একটা জামাও আমার পছন্দ হচ্ছিল না, পুরা মার্কেট খুঁজেছি, আমার ভালোই লাগেনি কিছু, খুব বিরক্ত লাগছিল, যদি কিছু পছন্দ না হয় খুব বিরক্ত লাগে। তো এইগুলো নিয়ে আসছি।
একটা ব্যাগ নিয়েছি, ব্যাগটা আমি নিয়েছি। তারপরে ওই যে সাদা জামাটা ওইটা হয়তো বা বৈশাখীর দিন পরাবো। তারপর কয়েকটা গেঞ্জি নিয়েছি, তারপর হেয়ার ব্যান্ড নিয়েছি, আর একটা ছোট ব্যাগের আমার দরকার ছিল, তাই এই ব্যাগটা নিলাম। এটা খুব একটা ছোটও না, মোটামুটি ইকরার একটা ডায়পার হবে, তারপর একটা জামা নেওয়া যাবে, এরকম একটা ব্যাগ। তারপরে এখানে নিয়েছিলাম একটা ক্লিপের সেট, তারপর নিয়েছিলাম একটা বোতল, মানে টুকটাক জিনিসপত্র নিয়েছিলাম। আর যাওয়ার পরে আমরা সময় পাই নাই, তাড়াতাড়ি করে বের করে দিচ্ছিল, সন্ধ্যা হয়ে গিয়েছে, 7টার মধ্যেই সবাইকে বের করে দিয়েছে মার্কেট থেকে। আর আমরা গিয়েছিলামই 5টার পরে, তাও যেটুকু পেরেছি পুরাটাই আমি ঘুরেছি। ভালোই লাগছিল না কোনো জামা, তো মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। ইকরা ছোটোবেলায় ও হওয়ার পরে একটা বৈশাখ পেয়েছিল, তখনও খুব ছোট, ঈদের পরপরই বৈশাখটা হয়েছিল। এটা আর সেকেন্ড বৈশাখ। তো ওই বৈশাখে আবার নানু ভাই ওকে জামা কিনে দিয়েছিল, বৈশাখীর জামা অনেক খুঁজে খুঁজে নিয়েছিল। বাচ্চাদের বৈশাখীর জামা আসলে পাওয়া যায় না, তাও 2টা জামা পেয়েছিল, 2টা জামাই বৈশাখীর মতো একটা ভাইব দিচ্ছিল। তো এবার আর ওর বৈশাখীর জামা হইল না। তো যাই হোক, তারপরে আসার পর দেখি আম্মু এখানে রান্না বান্না করে রেখেছে সব। আসলে বাসায় আম্মু থাকার এটাই হচ্ছে সুবিধা, আমি আসার পরে সব কিছুই রেডিমেড পেয়েছি। আর যদি না থাকতো তাহলে বাসায় এসে আবার আমাকে ক্লান্ত শরীরে কাজ করতে হতো। তো বাসায় আসলে সবজি ছিল, ফ্রিজে কিছু অল্প সবজি ছিল, সেগুলোই রান্না করেছি। পটল ছিল কয়েকটা, ওগুলো ভাজি করেছে। আর এটা হচ্ছে সব থেকে মজার ভর্তা, ছোট আলু যে হয় না, ওগুলো হচ্ছে ভেজে তারপর ভর্তাটা করতে হয়। একেবারে ছোট ছোট আলু, সেগুলোকে সরিষার তেলে ভেজে পেঁয়াজ মরিচ লবণ সরিষার তেল এগুলো দিয়ে সুন্দর করে ভর্তা করে। আর বরবটি ভাজি করেছে, ওটাও অনেক বেশি মজা হয়েছে। আর লতিও ছিল, লতি রান্না করবে চিংড়ি মাছ দিয়ে। এখানে বড় চিংড়িগুলোকে ছোট করে কেটে নিয়েছে, তারপরে এই যে মশলা দিয়ে কষিয়ে লতিটা দিয়ে দিবে। আজকে রাতে সব মজার মজার খাবার ছিল। আমার আবার ঝোল টাইপের রান্না থেকে ভাজি পোড়া এগুলো বেশি পছন্দ, ঝোল খাবার বেশি পছন্দ না। তা আম্মু এদিকে রান্না করছিল আর আমি পাশে একটু চা বানিয়ে নিচ্ছিলাম। মাথাটা খুব ধরেছিল, যদিও বা দুধ চা খেলে মাথা সারে না, খেতে হয় রং চা। তো দুধ চা একটু বানিয়ে নিচ্ছি 2 কাপ আমাদের 2 জনের জন্য। তো এই ছিল আজকে ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন। আর বৈশাখী উপলক্ষে কেউ কি কোনো আয়োজন করছেন নাকি এটা জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।